আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাই 7 মিনিটস বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ডায়াগোনাল ঘান্টার স্কেল দিয়ে কিভাবে নকশা কালিক করা হয় বা নকশা পরিমাপ করা হয়। তো বন্ধুরা, আপনারা অবগত আছেন আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ডায়াগোনাল ঘান্টার স্কেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম বা স্কেলের প্যাকেজটি আপনাদের দেখিয়েছিলাম। তো সেখানে আপনারা অনেকেই মতামত দিয়েছেন যে ডায়াগোনাল ঘান্টার স্কেল কিভাবে ব্যবহার করতে হয় আপনারা অনেকেই জানেন না। তো সে বিষয়ে ভিডিও করার জন্য অনেকেই অনুরোধ করেছেন। তো সেই ভিডিওর ধারাবাহিকতা আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ডায়াগোনাল ঘান্টার স্কেল দিয়ে আপনারা নকশা কালেক্ট করতে পারবেন। এখানে বলে রাখি, ডায়াগোনাল ঘান্টার স্কেল বিভিন্ন রকমের হতে পারে, ফুটের উপর হতে পারে বা গুনিয়া বা লিঙ্কের মেজারমেন্টের উপরও কিন্তু ডায়াগোনাল ঘান্টার হতে পারে। যেমন আমার নিজের কাছেই আছে 4-5 রকমের ডায়াগোনাল ঘান্টার স্কেল এবং অন্যান্য স্বচ্ছ স্কেল। তো এই ভিডিওতে আমি স্বচ্ছ ডায়াগোনাল ঘান্টার স্কেল দিয়ে কিভাবে নকশা কালিক করি সেই বিষয়টা দেখাবো। আমি এখানে যে কোনো একটা দাগের যে কোনো একটা বাহু পরিমাপ করে দেখাবো। আপনারা এইভাবে, যে আমি যদি একটা বাহু পরিমাপ করে দেখাই, সে একই পদ্ধতিতে আপনারা যে কোনো ভূমির যে কোনো বাহু আপনারা পরিমাপ করতে পারবেন। সেটা যদি স্কোয়ার জমি হয় বা সেটা যদি রৈখিক সরল রৈখিক জমি হয়, তাহলে আপনারা গুনিয়া দিয়ে যেই পরিমাপগুলো নিতে পারেন, ঠিক ডায়াগোনাল ঘান্টার স্কেল দিয়েও একই পরিমাপগুলো নিতে পারবেন। তবে কথা হচ্ছে, ডায়াগোনাল ঘান্টার স্কেল দিয়ে আপনি 1 ফুট 1 ক্লিং একদম ফিক্সড করে নিতে পারবেন। আপনি একটা জিনিস চিন্তা করেন যে গুনিয়া দিয়ে কিন্তু 5 লিং বা 10 লিং এগুলা অনুমান করে ধরতে হয় চোখের অনুমানে। কিন্তু এখানে কথা হচ্ছে ডায়াগোনাল ঘান্টার স্কেলে আপনি 1 লিং 1 ফুট বা যেটাই পরিমাপ করি, লিং স্কেল হলে লিং, ফুট স্কেল ডায়াগোনাল হলে তাহলে ফুটে পরিমাপ। তাহলে আমরা একদম 1 ফুট অথবা 1 লিং এভাবে আমরা অ্যাকুরেট করে পরিমাপ করতে পারবো এই স্কেল দিয়ে। তো আর কথা না বাড়িয়ে আমরা আপনাদের একদম নকশার উপর স্কেলটা ফেলে দেখাই কিভাবে আমরা মাপজোক গুলা করি। তো বন্ধুরা, চলুন আমরা বিষয়টা আপনাদের কম্পিউটারের স্ক্রিনের মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা দেখেন, এখানে আমি আপনাদের 9,900 চার দাগের যে আহ, উত্তর বাহু আছে, এটা আমি আপনাদের একটু পরিমাপ করে দেখাই। তো একইভাবে আপনারা প্রতিটা বাহু এভাবে পরিমাপ করে নিতে পারবেন। তো আমাদের নকশা আছে, এখন আমাদের ডায়াগোনাল ঘান্টার স্কেল লাগবে। তো ডায়াগোনাল ঘান্টার স্কেল দেখেন নিয়ে আসলাম, এক স্বচ্ছ ডায়াগোনাল ঘান্টার স্কেল। তো ডায়াগোনাল ঘান্টার স্কেল কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদের একটু হিন্টস দিয়ে দিই। দেখেন, আমার দাগ হচ্ছে 9,904 দাগ। ঠিক আছে, এটা আমি একটু মার্ক করে রাখি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে বা এটা হারাই ফেলবো না। ঠিক আছে, যেমন এখানে এখানে আমি একটু মার্ক করে রাখতেছি আর কি। 9,404 দাগ হচ্ছে এইটা। তো আমি এই দাগটার উত্তর বাহু পরিমাপ করব। মার্ক করে নিলাম। এখন আসি, ডায়াগোনাল ঘান্টার স্কেলটা আমরা এই উত্তর বাহুর উপর ফেলাই। এখন আমি কি পরিমাপ করব সেটা আগে আপনাদের বলে নিই। এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা, মানে এই যে উত্তর বাহুটা, এটা দৈর্ঘ্য কত সেটা এখন আমরা ডায়াগোনাল ঘান্টার স্কেল দিয়ে পরিমাপ করব। তো দেখেন আমি কিভাবে পরিমাপ করি। প্রথমত আমাদের কি করতে হবে সেটা আপনাদের একটু ধারণা দিয়ে রাখি। এই যে একটা সোজা লাইন দেখছেন দেখছেন এখানে কিন্তু একটা সোজা লাইন আছে, হ্যাঁ। আর অন্য লাইনগুলা দেখেন সবগুলা কিন্তু বাঁকা, 100 লিঙ্ক করে কিন্তু বাঁকা, একটু বাঁকা করে। আর এটা হচ্ছে সোজা। আমরা যে পয়েন্টটা থেকে মাপযোগ শুরু করব সেটাকে আমরা প্রথমে 0 পয়েন্ট ধরবো, এবং এখানে যে লাইনটা আছে 0 পয়েন্টের সোজা সোজা যে লাইনটা আছে, এটা সবসময় এখানে স্থির রাখবো। এখান থেকে এটা মুভমেন্ট করব না, লাইনটার উপর জিরো লাইনটা আমাদের এখানে রাখতে হবে। আর এই পয়েন্টটা দেখা যাবে যে যে কোনো একটা বাঁকা লাইনের সাথে যাই মিলে যাবে। তো বন্ধুরা দেখেন এটা কিভাবে মেজারমেন্টটা করি। দেখেন, এই দেখেন একদম 0 পয়েন্ট এখানে নকশার এই যেখান থেকে আমরা পরিমাপ করতেছি এখানের উপর রাখলাম। ঠিক আছে, তারপর আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবো। উপরের দিকে ততক্ষণ পর্যন্ত উঠতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটার আরেকটা বিন্দু, এই বাহুর আরেকটা শেষ বিন্দুটা কোনো বাঁকা লাইনের সাথে মিলে যায়। তো বন্ধুরা দেখেন, আপনারা এখানে খেয়াল করেন এই লাইনটা, এই পয়েন্টটার দিকে আপনারা চোখ রাখেন, তাহলে দেখবেন যে কোনো একটা পয়েন্টে অপর প্রান্ত কিন্তু মিলে যাবে। তো আমি এই পয়েন্টে স্থির রাখে সোজা লাইনটাকে এখানে স্থির রেখে কিন্তু উপরের দিকে উঠেতেছি। দেখেন এক পর্যায়ে দেখবেন আহ এই দেখেন
দেখেন স্কেলটা কিন্তু সোজা, কিন্তু নকশার যে লাইনটা ওইটা কিন্তু হালকা বাঁকা আছে। সুতরাং আমরা যেহেতু সরলরৈখিক পরিমাপ করতেছি, আমরা নকশাটাকেও হালকা একটু ঘুরাই নিলাম, যাতে করে আমরা লাইনটাকে একদম সোজা সোজা ভাবে পরিমাপ করতে পারি। তো দেখেন এখানে একটা বিষয় খেয়াল করেন, এই দেখেন এই আমাদের জিরো লাইন যেটা, সেটা কিন্তু এখানে মিলে গেছে। আবার দেখাচ্ছি, এই জিরো লাইনে এই আমরা তো এটাই পরিমাপ করতেছি, এই লাইনটা পরিমাপ করতেছি, মানে ৯৯০৪ দাগের উত্তর বাহু পরিমাপ করতেছি। এই লাইনটা দেখেন জিরো পয়েন্ট এখানে ঠিক আছে, মিলে গেছে। আর আরেকটা পয়েন্ট কোথায় মিলছে, একটু একুরেট করি, এখানে তো মিলছে, ঠিক আছে, এখানে মিলে গেছে। আরেকটা পয়েন্ট দেখেন ঠিক এই জায়গায় মিলছে, আরেকটা পয়েন্ট ঠিক এই জায়গায় মিলে গেছে। তাইলে দেখেন আমরা এই যে এক বড় ঘর থেকে আরেক বড় ঘরের যে গ্যাপটা, এটাকে আমরা ১০০ লিঙ্ক ধরবো। ১৬ ইঞ্চি সমান ১ মাইল স্কেলে এই গ্যাপটা হচ্ছে ১০০ লিঙ্ক। আর এখানে আর বাকি খুচরা কতটুকু হচ্ছে, এই লাইনটা দেখেন, এই লাইনটা বরাবর ৮০ লিঙ্ক লেখা আছে, এই লাইনটা বরাবর ৮০ লিঙ্ক। তো ৮০ লিঙ্কের পরে আরো এক ঘরের অর্ধেক পড়ছে, নিচের দিকে যত ঘর আছে প্রত্যেক ঘর হচ্ছে ২ করে, আর একটা ঘরের অর্ধেক পরিমাণ পড়ছে, মানে ১ লিঙ্ক। আমি আবারও বলছি, এখান থেকে এখানে হলো ১০০ লিঙ্ক, এখান থেকে এখানে ৮০ লিঙ্ক, এটা দেখেন স্কেলে গায়ে লেখাই আছে। তারপরে আরো এক ঘরের অর্ধেক পরিমাণ জায়গা গেছে, ঠিক আছে, তার মানে এখানে প্রতি ঘর ২ করে, অর্ধেক হলে ১ হবে, তার মানে এই খুচরা অংশের এই যে আমাদের ৯৯০৪ দাগের উত্তর বাহু, এই খুচরা অংশ হচ্ছে এখানে ৮১ লিঙ্ক, আর এখান থেকে এখানে দৈর্ঘ্য হচ্ছে ১০০ লিঙ্ক, তার মানে উত্তর বাহু হচ্ছে ১৮১ লিঙ্ক। তো বন্ধুরা দেখছেন ৯৯০৪ দাগের একটা বাহু বাইর করছি, সেটা হচ্ছে ১৮১ লিঙ্ক। গুনিয়াতে কিন্তু এটা কখনোই ১ লিঙ্ক বা ২ লিঙ্ক এভাবে ফিক্সড করে বলা যেত না, কারণ গুনিয়ার লাইনগুলা অনেক সময় আমাদের অনুমান করে ধরে নিতে হয়, যেহেতু ছোট্ট ডিস্টেন্সটা হচ্ছে ১০ লিঙ্ক, সুতরাং ঠিক কোন জায়গায় পড়ছে সেটা আমাদের অনুমানের উপর আমরা অনেক সময় ধরে নিই ৫ লিঙ্ক বা ১০ লিঙ্ক এভাবে ধরে নিই। কিন্তু এই ডায়াগোনাল গান্টার স্কেল দিয়ে দেখেন একদম আমরা অ্যাকুরেট রেজাল্ট পেয়েছি। তো বন্ধুরা এটা যদি আপনি অটোক্যাড দিয়েও মাপেন, যদি অটোক্যাড দিয়েও মাপেন, দেখবেন প্রায় এই ডায়াগোনাল গান্টার স্কেলের কাছাকাছি মাপটা পাবেন। তো বন্ধুরা এখানে আমি আপনাদের আরেকটা দাগ পরিমাপ করে দেখাই, এটাকে স্কেলটাকে আগে সোজা করে নিই, ঠিক আছে। এই এখন আমি আপনাদের এই যে এই লাইনটা দেখতেছেন ৯৩৫৮ দাগের এই লাইনটা, ওইটা একটু পরিমাপ করে আপনাদের দেখাই। আসলে র্যান্ডম ভাবে আমি দেখাচ্ছি, এগুলো আগে আমি পরিমাপ করি নাই, আপনাদের সামনেই এটা পরিমাপ করতেছি, দেখেন, যাতে এটা অনেকটা প্র্যাকটিক্যাল হয় এই জন্য। তো দেখেন বন্ধুরা, ৯৩৫৮ দাগের এই বাহুটা, উত্তর বাহুটা আমরা পরিমাপ করতেছি। এই যে আমাদের 0 পয়েন্ট, এটা ঠিক আছে, 0 পয়েন্ট প্রথম পয়েন্টে আছে একদম। তারপরে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাইতেছি, দেখেন এইখানে আসি, আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে একদম বরাবর মিলে গেছে, দেখেন আমি আবার দেখাচ্ছি, এই পয়েন্টটাতে দেখেন একদম বরাবর মিলে গেছে, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে ১০০, আর এটা দেখেন ৫০, ২ ৫২, ৪ হলো ৫৪, এখানে হলো ৫৫ থেকে একটু বেশি বা ভগ্নাংশ ধরতে পারি, তো আমরা এখানে ৫৫ ধরি, তাহলে দেখা যাচ্ছে এই ৯৩৫৮ দাগের উত্তর বাহুটা হচ্ছে ১৫৫ লিঙ্ক। তো বন্ধুরা দেখেন এভাবে ১ লিঙ্ক ২ লিঙ্ক পর্যন্ত আমরা অ্যাকুরেট করে পরিমাপ করতে পারবো এই ডায়াগোনাল গান্টার স্কেল দিয়ে। আমি আপনাদের বিষয়টা একদম ক্লিয়ার দেখানোর জন্য হয়তো এটা আমি ফটোশপের মাধ্যমে করে দেখাচ্ছি, এটা কিন্তু আপনার বাস্তবেও এভাবে করতে পারেন, ইচ্ছা মতো উপরে নিচে নিয়ে যেতে পারেন, অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন, আর যদি ক্লিয়ার না হন অবশ্যই মন্তব্য করবেন, অথবা আপনাদের জন্য পরবর্তীতে একদম লাইভে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন ইনস্ট্যান্ট। ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং আপনাদের সুপরামর্শ দিবেন, বা কিভাবে আপনাদের বোঝালে সুবিধা হয় আলোচনা করবেন বা মতামত দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে
বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।